तमाम पृथिवीर मानुषगुला घुमेर घुरे आच्छन्न सब निरिबिली परिवेश একটা পাখি পর্যন্ত যে সময় ডাকে না তোমার মা জননী ডান কাতে মাত্র শুইছে ঘুমটা সবে মাত্র লাগছে এমনিতেই দেখা যায় পেটের ভিতরে সন্তান মায়ের পেটের মধ্যে লাথি দেয় মা মনে করে আসমান ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে মার মুহূর্তের ভিতরে ঘুমটা উড়িয়া যায় এমনিতেই মা চিন্তা করলো ডান দিকে কাত হয়ে শুইছি এই জন্য সন্তান পেটের মধ্যে লাথি দিছে এখন আমি একটু বাম দিকে কাত হয়ে শুই বাম দিকে যখন মা জননী কাত হয়ে শুইতে গেছে এমনিতেই সন্তান আবার আরেকটা লাথি দিছে এমনিতেই মা জননী আর বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে নাই বিছানা থেকে উইটা বইসা চোখের পানি ছাড়ে আর ডাক দিয়ে কই মালিক সন্তান পেটের মধ্যে নিলে এত কষ্ট যদি আগে জানতাম তাহলে জীবনে কখনো শাদি বসতাম না ওগো মালিক সন্তান লালন পালন করা পেটের মধ্যে বহন করা যে এত কষ্ট ওইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে দীর্ঘক্ষণ যাবৎ মা বসে রাত্র কাটাইতে আরম্ভ করে আবার চোখের মধ্যে যখন ঘুম চলে আসে আবার মা জননী বিছানার মধ্যে পিঠটা লাগায় ডান দিকে শুইলে কষ্ট হয় বাম দিকে শুইলেও কষ্ট হয় এখন চিন্তা করলো মা জননী আর ডানে বামে না শুয়ে চিত হয়ে শুইতে আরম্ভ করলো চিত হয়ে যখন শুইতে আরম্ভ করলো ওই সন্তান উপরের দিকে উঠতে আরম্ভ করলো বাইতে আরম্ভ করলো এমন একটা অবস্থা হয়ে যায় মা জননীর শ্বাসটা পর্যন্ত বন্ধ হয়ে যায় মা জননী আর ঘুমাইতে পারে না ওইভাবে একদিন নয় দুই দিন নয় এক রাত্র নয় দুই রাত্র নয় রে 4 মাস পর্যন্ত একজন মা জননী ওইভাবে সময় কাটাইতে থাকে এরপরেও কোনো মা জননী আজ পর্যন্ত সন্তানের বিরুদ্ধে কারো কাছে অভিযোগ দেয় না মুসলমান ভাইরা রে আমার এই জন্য আল্লাহ পাক করে দেয় আমার তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে বহন করেছে কমপক্ষে 10 মাস 10 দিন বহন করার পরেই শেষ না যেই দিন সন্তানটা ভূমিষ্ঠ হবে সেই দিনের তো ভয়ানক অবস্থা যারা সন্তানের বাবা হয়েছে তারা কিছুটা অনুভব করতে পারে যেই দিন সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে সেই দিন মা জননী তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফ্যামিলির সমস্ত মানুষের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা পর্যন্ত নিয়ে নেয় আর কয় ডাক দিয়ে কয় হয়তো যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে আর তোমাদের সাথে কথা হবে নতুবা আর কথা বলার সুযোগ নাই কারণ অনেক মা জননী সন্তান প্রসব করতে গিয়ে জীবনের শেষ বেলাটা পর্যন্ত বেজে যায় জীবনের শেষ পরিণতি ঘটে যায় দুনিয়া থেকে কবরের জগতে চলে যায় ও দুনিয়ার সমস্ত মানুষ একটু গভীর মনোযোগ দিয়ে শোনাও একজন মা তোমাকে যখন প্রসব করে জীবনের শেষ মায়াটা পর্যন্ত দৌত করিয়া সন্তানটাকে প্রসব করে যেই মুহূর্তে সুস্থ হালতে সন্তানটা প্রসব হয়ে কোলের মধ্যে আসার পরে চেহারার দিকে তাকায় এই দীর্ঘ 10 মাসের কষ্ট ক্লান্তি মুহূর্তের ভিতরে মা জননী ভুলে যায় মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা বিহীন মানুষ আদম পয়গম্বরকে বানাইছেন আল্লাহ পাকের কুদরত জাহির করছেন तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ পাক একটা মেসেজ দিতে চায় ও तमाम পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করে দেখো আমি আল্লাহ চাইলে মা বাবা ছাড়াও মানুষ বানাইতে পারি এমন মানুষ আমি তোমাদের সামনে পেশ করলাম মা বাবা বিহীন যাকে বানাইছেন তিনি হইলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক শুধুমাত্র একজন পুরুষ থেকে একজন নারী বানাইছেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও আল্লাহ পাকের কুদরত
কুদরত জাহির করছেন আল্লাহ পাক একজন নারী থেকে অর্থাৎ মা থেকে একজন সন্তান আল্লাহ পাক বানাইছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন এই তিনটা কাহিনী আল্লাহ পাকের কুদরত জাহির করছেন এই তিনটি কাহিনী ব্যতীত এই তিনটি ইতিহাস ব্যতীত আল্লাহ পাক জমিনের মধ্যে যত মানুষ বানাইছেন আল্লাহ পাক তাদের প্রত্যেককেই মাধ্যম বানাইছেন মা এবং বাবা উভয়ের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম সূরা লুকমানের 14 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন রব্বে কারীম কোরআনে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে প্রথম অংশে ঘোষণা করেন আমি মানুষ জাতিকে তাকিদ দিচ্ছি আমি মানুষ জাতিকে নির্দেশ দিচ্ছি আদেশ করতেছি ও तमाम পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য ব্যবহার করো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে একটু জোরে কোন তিনি কে মুসলমান ভাইরা রে আমার রব্বে কারীম ডাক দিয়ে বলে तमाम পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ার আলো বাতাস যার মাধ্যমে দেখছো দুনিয়ার আলো বাতাস যার মাধ্যমে তোমরা দেখছো তিনারা হইলেন তোমাদের মা এবং বাবা আমি রব্বে কারীম তোমাদেরকে ঘোষণা দিলাম তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য ব্যবহার করো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো এখন প্রশ্ন জাগে হুজুর কেমনে আচরণ করব আচরণের কোয়ালিটিটা কেমন হবে রব্বে কারীম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শেষের দিকে কোয়ালিটিটা কেমন হবে রব্বে কারীম নিজেই আলোচনা করেন এক নম্বর কোয়ালিটি হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য ব্যবহার করবা উত্তম আচরণ করবা সদ্য ব্যবহারের এক নম্বর কোয়ালিটি হলো তোমরা যখন তোমাদের মা বাবার সাথে কথা বলবা তখন তোমরা তোমাদের মা বাবার সাথে নম্র সুরে কথা বলো ভদ্রতা বজায় রেখে কথা বলো আদব আখলাক বজায় রেখে কথা বলো আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শেষের দিকে বলেন ও কাউলান কারীমা রব্বে কারীম ডাক দিয়ে বলেন ওয়া কুল লাহুমা কাউলান কারীমা তোমরা যখন তোমাদের মা এবং বাবার সাথে কথা বলবা তখন ছোট আওয়াজে কথা বলবা কখনো ধমক দিয়ে কথা বলবা না কখনো উচ্চ আওয়াজে কথা বলবা না এমন ভাবে কথা বলবা না যেই কথা বলার কারণে তোমার মা বাবা তোমার প্রতি কষ্ট পায় আদব আখলাক বজায় রেখে কথা বলবা এটা হলো এক নম্বরের কোয়ালিটি কথা বলবা যখন নম্র সুরে কথা বলবা মা এবং বাবাকে ভালোবাসার নজরে ভালোবাসার সুরে কথা বলবা দুই নম্বর কোয়ালিটি হলো কথা বলতে হলে মা বাবার সামনে তোমাকে দাঁড়ায় কথা বলতে হয় তাহলে দাঁড়াইবাটা কেমনে রব্বে কারীম কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শেষের দিকে দুই নম্বর কোয়ালিটিটাও রব্বে কারীম জানায় দেয় রব্বে কারীম ঘোষণা করেন ওয়াকফিয লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা মুসলমান ভাইরা রে আমার রব্বে কারীম সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে 2 নম্বর কোয়ালিটি বর্ণনা করেন
যখন তুমি তোমার মা বাবার সামনে দাঁড়াইবা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা তখন তোমার ডানাগুলা নম্রতার সহিত তোমার মা বাবার সামনে বিছায় দিবা ডানাগুলা কেমনে বিছাইবা এর মারমার্থ কি তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ মাদউদ্দিন ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি মিনার রাহমা শব্দের তাফসীর লিখতে গিয়ে তিনি লিখেন তিনি বলেন तमाम পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো তোমরা তোমাদের মা বাবার সামনে অহংকার এবং দাম্ভিকতা নিয়ে দাঁড়াবা না একদম নিজেকে ছোট মনে করে দাঁড় করাইবা নিজেকে একদম হে মনে করে দাঁড় করাইবা যেমন করে মুনিবের সামনে গোলাম দাঁড়ায় এমন করে মা বাবার সামনে নিজেকে দাঁড় করাইবা যদি তুমি যত বড়ই শক্তিশালী হও না কেন তুমি যত বড়ই উচ্চ পদস্থ হও না কেন তুমি এমপি মন্ত্রী রাজা বাদশা যাই হও না কেন তুমি তোমার মা বাবার সামনে কিন্তু কিছুই না তোমার মা বাবার সামনে কিন্তু তুমি তাদের সন্তান তাদের সামনে এমন ভাবে তুমি দাঁড়াইবা নিজেকে নম্র করে দাঁড় করাইবা হে করে দাঁড় করাইবা এমন ভাবে তোমরা তোমাদের মা বাবার সামনে দাঁড়াইবা নম্রতার সহিত ভদ্রতার সহিত নিজেকে বড় মনে কে দাঁড় করাইবা না নিজেকে ছোট মনে করে মা বাবার সামনে দাঁড় করাইবা এক নম্বর কোয়ালিটি কথা বলবে নরম সুরে দুই নম্বর কোয়ালিটি হলো মা বাবার সামনে দাঁড়াইবা তো নিজেকে ছোট মনে করে দাঁড় করাইবা মিনার রাহমা শব্দের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম লিখেন মিনার রাহমা দ্বারা উদ্দেশ্য হলো তুমি যে এই আচরণগুলো তোমার মা বাবার সাথে করবা এটা যেন দুনিয়ার কাউকে দেখানোর জন্য না হয় এটা যেন একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হয় আমার কথা কি বুঝেননি আপনারা এক নম্বর কোয়ালিটি মা বাবার সাথে কথা বলবা তো নরম সুরে কথা বলবা ধমক দিয়ে না দুই নম্বর মা বাবার সামনে দাঁড়াইবা তো নিজেকে ছোট মনে কইরা দাঁড় করাইবা কিন্তু আমাদের সমাজে দেখা যায় এমনও সন্তান কুজ্জা ভাও যায় সন্তানের ভয়ে রাত্রে বুড়া মা বাবা কাশিদা পর্যন্ত দেয় না এমন সন্তান আছে না নাই বাবা যদি জুড়ে কাশি দেয় সন্তানের ঘুম থেকে কয় আরে তোমার যন্ত্রণা আর ঘুমাইতে পারি না সারা রাত খালি কাশি আর কাশি এমন কুসন্তান সমাজে আসে না নাই আল্লাহ পাক স্পষ্ট নিষেধ দিয়েছেন উক্তিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তোমার মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত বলার অধিকার তোমার নাই ধমক দিবে তো দূরের কথা এমন আচরণ করতে পারবে না যেই আচরণের দ্বারা তোমার মা বাবার মনের মধ্যে আঘাত লাগে স্পষ্টভাবে ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে উঁচু আওয়াজে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে যেই জায়গায় আল্লাহ বলেছেন উফ শব্দ পর্যন্ত বলার অধিকার তোমাকে দেই নাই এই কষ্টটা দিতে পারবে না এই জায়গায় ধমক দিবে তুমি কেডা আল্লাহ নিষেধ করেছেন কেউ যদি মা বাবাকে ধমক দেয় তাহলে সে কবিরা গুনাহ করবে তিন নম্বর কোয়ালিটি আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন মা বাবার সাথে সদ্ব্যবহারের তিন নম্বর কোয়ালিটি আল্লাহ পাক বলেন وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا আল্লাহ পাক তিন নম্বর কোয়ালিটি ঘোষণা করেন ও तमाम পৃথিবীর মানুষ তোমার মা বাবার 16 আনা হক পৃথিবীতে কেউ আদায় করতে পারবে না সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যদি সন্তান তার মা বাবাকে মাথায় নিয়ে ছক্কর দেয় হাঁটে এরপরেও মা বাবার ঋণ সন্তান পরিশোধ করতে পারবে জোরে কন্যা পারবে মুসলমান ভাইরা আমার
এই জন্য আল্লাহ পাক জানায় দেন तमाम পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া রাগ শুলো আনা হোক তোমরা তোমাদের মা বাবার আদায় করতে পারবে না ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তোমরা রব্বে করিমের কাছে দোয়া করো গো রব্বে করিম আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছেন আল্লাহ আপনি তাদেরকে ওইভাবে লালন পালন করো এই কথার দুইটা ব্যাখ্যা হতে পারে এক নম্বর ব্যাখ্যা হলো তোমার মা বাবা জীবিত আছেন তাদের 16 আনা হক তুমি আদায় করতে পারবে না তুমি তাদের হকগুলো আদায় করার জন্য চেষ্টা সাধনা করো পাশাপাশি রব্বে করিমের কাছে দোয়া করো গো আল্লাহ আমার মা বাবার হকগুলো আমাকে আদায় করার তৌফিক দিয়ে দাও আমার মা বাবার সামনে এমন আচরণ মালিক আমাকে করায় না যেই আচরণের দ্বারা আমার মা বাবার মনের মধ্যে কষ্ট হয় আল্লাহর কাছে তুমি সাহায্য প্রার্থনা করো দুই নম্বর ব্যাখ্যা হলো তোমার মা বাবা দুনিয়াতে নাই কিন্তু তাদের জন্য তুমি রব্বে করিমের কাছে দোয়া করো ওগো মালিক আমার মা বাবা দুনিয়াতে নাই 3.5 হাত মাটির নিচে এদের ভালো মন্দ খবরটা পর্যন্ত নিতে পারি না এক সপ্তাহ হয়ে গেল এক মাস হয়ে গেল এক বছর হয়ে গেল যুগের পর যুগ চলে গেল আমার জন্ম দুঃখিনী মা আমার জন্মদাতা পিতা 3.5 হাত মাটির নিচে কোন অবস্থায় আছে আমার জানা নাই ওগো মালিক আপনি শিখায় দিছো জনম দুঃখিনী মা বাবার জন্য দোয়া করতে ওগো আল্লাহ কবর জগতে তাদেরকে তুমি এমন ভাবে লালন পালন করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন এই দোয়াটা যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে মুসলমান ভাইরা আমার এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক তার মা বাবার সাথে সদ্য ব্যবহারের নির্দেশ দিয়েছেন শুধু নির্দেশ দিয়েছেন তা না কোয়ালিটিগুলা আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন এই কোয়ালিটিগুলা আল্লাহ পাক কোরআনে আলোচনা করার পরে আল্লাহর নবী হাদিসের মধ্যেও কোয়ালিটিগুলা আলোচনা করেছেন কেমন করে আমরা যদি লক্ষ্য করে দেখি বুখারী শরীফের 5970 নম্বর হাদিস আল্লাহর নবীর সাহাবী হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ নবীকে জিজ্ঞেস করেন ওগো আল্লাহর নবী আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য আমল কোনটি আল্লাহর নবীর সাহাবী নবীকে জিজ্ঞেস করেন ওগো নবীজি আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহর নবী জবাব দেন ক্বালা আস-সালাওয়াতু আলা ওয়াক্তিহা আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়া এরপর সাহাবী জিজ্ঞেস করেন কুলতু সুম্মা আইয়ুন ওগো নবীজি এরপর আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল কোনটি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন মা বাবার সাথে সদ্য ব্যবহার করা এরপর আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন কুলতু সুম্মা আইয়ুন ওগো নবীজি এরপর আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল কোনটি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো আল্লাহ পাকের কাছে 3 নম্বর গ্রহণযোগ্য আমল আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম 1 নম্বর গ্রহণযোগ্য আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়া এর নামাজের পরপরই কিন্তু মা বাবার সাথে সদ্য ব্যবহার করা কিন্তু
এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন যে আল্লাহর নবী নামাজের পরে জিহাদের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়টাকে, জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নামাজের পরে উল্লেখ না করে মা বাবার সাথে সদ্য ব্যবহার করাকে নামাজের পরপরই কেন আল্লাহ পাক ও আল্লাহর নবী উল্লেখ করলেন? এর তিনটি জবাব মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। এক নম্বর জবাব আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। এক নম্বর জবাব আল্লাহ পাক, আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে উল্লেখ করার পরে উচিত ছিল জিহাদের কথা বলার, কিন্তু ওই জায়গায় জিহাদের কথা না কয়া আল্লাহর নবী মা বাবার সাথে সদ্য ব্যবহারের কথা কেন বললেন? এই কথার তিনটা জবাব মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। তার মধ্যে এক নম্বর জবাব হলো এটা আল্লাহ পাক নিজেই এই সার্কুলারটা দিয়েছেন, সাজেশনটা দিয়েছেন। আল্লাহ পাক বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এক নম্বর সাজেশন আল্লাহ পাক সমাধান দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তমাম পৃথিবীর মানুষ তোমরা ইবাদত করো তোমাদের রবের। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা ইবাদত করবে তো তোমাদের রবের ইবাদত করো, তোমরা গোলামি করবে তো তোমাদের রবের গোলামি করো। কেন তোমরা তোমাদের রবের গোলামি করবে না? তিনি যে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যে তোমাদের মায়ের পেটে দিবেন, তিনি যে তোমাদের মায়ের পেট থেকে দুনিয়ার জগতে দিবেন, দুনিয়ার জগতে দেওয়ার পরে তোমাদেরকে সুঠাম দেহের মালিক বানাইছেন, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা জায়গায় জায়গায় যিনি ফিট করছেন তিনি কে? একটু জোরে কোন তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক জানায় দেন, तमाम পৃথিবীর মানুষ তোমরা একমাত্র ইবাদত করো আমি রবের। আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য ব্যবহার করো। আল্লাহ পাক প্রথমে আল্লাহ পাকের হকের আলোচনা করেছেন। আল্লাহ পাকের এক নম্বর হক হলো আল্লাহ পাকের ইবাদত করা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের হকের আলোচনা করার পরে আল্লাহ পাক 2 নম্বর বান্দার হকের আলোচনা করেছেন। বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হইল মা এবং বাবার। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য ব্যবহার করো। 2 নম্বর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন ক্বালা আস-সালাওয়াতু আলা ওয়াক্তিহা। 1 নম্বর আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, কিন্তু এই নামাজের নাম হলো ইবাদত। সমস্ত ইবাদতের সমষ্টি হলো, সমস্ত নেক আমলের সমষ্টি হলো ইবাদত। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, তাসবিহ পড়া ইবাদত, ওয়াজ মাহফিল করা ইবাদত। সমস্ত নেক আমলের সমষ্টি হলো ইবাদত। আল্লাহর পয়গম্বর এই ইবাদতের মধ্যে, এই ইবাদত হলো আল্লাহ পাকের হক। আল্লাহ পাকের হকের মধ্যে সবচেয়ে প্রধান হক হলো ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই জন্য আল্লাহর পয়গম্বর নামাজের কথা প্রথমে উল্লেখ করেছেন। এর অর্থ দ্বারাই আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম আল্লাহর হকের আলোচনা করেছেন। কিন্তু আল্লাহর হকের পরে আল্লাহ যেহেতু বান্দার হকের মধ্যে মা বাবার হকের আলোচনা করেছেন, এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে আল্লাহর হকের পরে মা বাবার হকের আলোচনা করেছেন। জৈনব সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেন, নবীজি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বলেন 1 নম্বর হইল ওয়াক্ত মতো নামাজ পড়া। এরপর সাহাবী বলেন কুলতু সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? নবীজি বলেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার
বাবার সাথে সদ্য ব্যবহার করা। কারণ আল্লাহ পাকের হকের পরে আল্লাহ পাক মা বাবার হক নিয়ে আলোচনা করেছেন। নবীজি ও হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাকের হকের পরে মা বাবার হক নিয়ে আলোচনা করেছেন। 3 নম্বর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। আল্লাহ পয়গম্বর হাদিস শরীফের মধ্যে মা বাবার কথা জিহাদের আগে কেন উল্লেখ করলেন? এর জবাবে মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আল্লাহর হক হলো নামাজ ইবাদত, নামাজ পড়া ইবাদত, এটা হলো আল্লাহ পাকের হক। কিন্তু নবীজি আরেক হাদিসের মধ্যে ঘোষণা করেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিন্তু নামাজ যেহেতু বেহেশতের চাবি, কেউ যদি সারা সবগুলা নেক আমল করে সে যদি জান্নাতের মালিক হয়ে যায়, কিন্তু চাবি যদি না পায়, ওই জান্নাতের বালাখানা যদি তালাবদ্ধ থাকে, তাহলে ওই জান্নাতের মালিক হয়ে তো লাভ নাই। এই জন্য আগে চাবি সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর হকের আলোচনা করেছেন। তার মধ্যে এই হকের মধ্যে সবচেয়ে প্রধান হক হলো এই নামাজ। এই নামাজ যদি কেউ পড়ে, তাহলে নামাজের বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতের চাবির মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই নামাজের পরে আল্লাহর পয়গম্বর মা বাবার হকের আলোচনা করেছেন। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পদতলে হলো সন্তানের জন্য জান্নাত। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর হক নামাজ আদায় করার দ্বারা একজন মুমিন ইমানদার জান্নাতের চাবির মালিক হয়ে গেল। মা বাবার খেদমত করার দ্বারা, মা বাবার সেবা যত্ন করার দ্বারা আল্লাহর গোলাম ইমানদার বান্দা সুজা জান্নাতের মালিক হয়ে গেল। এই জন্য আল্লাহর হক আদায় করার পাশাপাশি, আল্লাহর হক আদায় করার পাশাপাশি মা বাবার খেদমত করে জান্নাতের মালিক হইতে কে কে রাজি? হাত উঠে মালিককে দেখায় দেই, নারে তাকবীর। এই জন্য আমরা মা বাবার হকগুলো আদায় করব তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো কেমনে হকগুলো আদায় করব? আমরা এখন দ্বিতীয় ধাপে চলে যাব। মা বাবার হক যদি আদায় করতে হয়, তাহলে মা বাবার হক কি কি ওইগুলো তো আমাদের জানান লাগবে। কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ পাক মা বাবার হকগুলো সমানভাবে আলোচনা করেছেন। মাকে যেমন অধিকার দিয়েছেন, বাবাকেও সেম অধিকার দিয়েছেন। কিন্তু এরপরেও কোন কোন আয়াতের মধ্যে দেখা যায় বাবার চাইতে মায়ের মর্যাদাটা একটু বেশি দিয়েছেন। কোন হাদিসে দেখা যায় বাবার চাইতে মায়ের মর্যাদাটা একটু বেশি দিয়েছেন। কেন? এর একটা যথেষ্ট কারণ হলো, বাবা যেই পরিমাণ সন্তানের জন্য শ্রম আর পরিশ্রম করে, চেষ্টা সাধনা করে, কষ্ট করে, তার চাইতে 4 গুণ বেশি মা সন্তানের জন্য কষ্ট। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমরা যদি লক্ষ্য করে দেখি, বুখারী শরীফের 5626 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মান আহাক্কুন নাসি বিহুসনি সাহবাতি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই লোক সাহাবী আল্লাহর নবীকে আসিয়ে জিজ্ঞেস করলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মান আহাক্কুন নাস বিহুসনি সাহবাতি। আল্লাহর পয়গম্বরের কাছে যেই লোক সাহাবী আসিয়া প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার, উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বড় হকদার কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কালা উম্মুকা, তোমার মা। এরপর সাহাবী আবার বলেন, কালা সুম্মা মান, এরপরে কে? আল্লাহর নবী বলেন, কালা উম্মুকা, তোমার মা। এরপর সাহাবী আবার বলেন, কালা সুম্মা মান, এরপর কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কালা উম্মুকা। 3 বার বললেন মায়ের কথা। এরপর সাহাবী আবার চতুর্থবার প্রশ্ন করলেন, কালা সুম্মা মান, ওগো নবীজি এরপর কে? আল্লাহর নবী বলেন, কালা আবুকা, তোমার মা। হলো 3 বার মায়ের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন। একবার বলেছেন
বলছেন বাবার কথা। এই হাদিস থেকে প্রতীয়মান হয় মার চাইতে বাবা যদি 1 গুণ সন্তানের জন্য শ্রম দেয়, কষ্ট করে, বাবার চাইতে 3 গুণ বেশি মা সন্তানের জন্য কষ্ট করে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন ঠিক কিনা? কেমন করে কষ্ট করে? আল্লাহ পাক কুরআনুল কারীম সূরা লুকমানের 14 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক জানায় দেয়, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা লক্ষ্য করে দেখো, বাবার চাইতে মা কি পরিমাণ কষ্ট করে। ওই মা জননী সন্তানকে তার পেটের মধ্যে বহন করে। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, অন্তত পক্ষে 10 মাস 10 দিন ওই মা তার পেটের মধ্যে বহন করে। শুধু বহন করে তা না, একটা সন্তানের বয়স যখন মায়ের পেটের মধ্যে 6 মাস পূর্ণ হয়ে যায়, 6 মাস পূর্ণ হওয়ার পরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলা সবগুলা জায়গায় জায়গায় ফিট করে সম্পূর্ণ করে তার ভিতরে রূহটাকে ফুৎকার করা হয়। যেই মুহূর্তে আল্লাহর গোলাম মায়ের পেটের মধ্যে তার রূহটা ফুৎকার করা হয়, তখন ওই আল্লাহর বান্দা মায়ের পেটের মধ্যে তাই নাড়াচড়া করতে শুরু করে। যেমনি নাড়াচড়া করতে শুরু করে, মায়ের 4 আঙ্গুল পেটের মধ্যে 6 মাসের বাচ্চা আবার যখন নাড়াচড়া করা শুরু করে, তখন মায়ের অনেক কষ্ট হয়। ও মা জননী, তোমাকে পেটের মধ্যে নিয়ে দাঁড়ায় তোমার সাংসারিক কাজগুলা সম্পন্ন করে, পারিবারিক কাজগুলা সম্পন্ন করে। এমন অবস্থা হয় মা জননী, তুমি যখন মায়ের পেটের মধ্যে তাকাও, যখন তোমার বয়স 6 মাস পূর্ণ হয়ে 7 নম্বর মাসে পদার্পণ করে, তখন কিন্তু তোমার মা যদি দাঁড়ানো থাকে, তোমাকে নিয়ে বসলে কষ্ট হয়, যখন বসে যায় তখন দাঁড়াইতে কষ্ট হয়। এই কষ্টগুলো তো সহ্যই করে। রাত্র যখন গভীর হয়ে পড়ে, তখন পৃথিবীর মানুষগুলা ঘুমের করে আচ্ছন্ন, সব নিরিবিলি পরিবেশ, একটা পাখি পর্যন্ত যে সময় ডাকে না, তোমার মা জননী ডান কাতে মাত্র শুইছে, ঘুমটা সবে মাত্র লাগছে, এমনিতেই দেখা যায় পেটের ভিতরে সন্তান মায়ের পেটের মধ্যে লাথি দেয়। মা মনে করে আসমান ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে, মার মুহূর্তের ভিতরে ঘুমটা উড়িয়া যায়। এমনিতেই মা চিন্তা করলো ডান দিকে কাত হয়ে শুইছি, এই জন্য সন্তান পেটের মধ্যে লাথি দিছে, এখন আমি একটু বাম দিকে কাত হয়ে শুই। বাম দিকে যখন মা জননী কাত হয়ে শুইতে গেছে, এমনিতেই সন্তান আবার আরেকটা লাথি দিছে। এমনিতেই মা জননী আর বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে নাই, বিছানা থেকে উইটা বইসা চোখের পানি ছাড়ে আর ডাক দিয়ে কই, মালিক, সন্তান পেটের মধ্যে নিলে এত কষ্ট যদি আগে জানতাম তাহলে জীবনে কখনো সাধি বসতাম না। মালিক, সন্তান লালন পালন করা, পেটের মধ্যে বহন করা যে এত কষ্ট, ওইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে দীর্ঘক্ষণ যাবৎ মা বসে রাত্র কাটাইতে আরম্ভ করে। আবার চোখের মধ্যে যখন ঘুম চলে আসে, আবার মা জরুরি বিছানার মধ্যে পিঠটা লাগায়। ডান দিকে শুইলে কষ্ট হয়, বাম দিকে শুইলেও কষ্ট হয়। এখন চিন্তা করলো মা জননী আর ডানে বামে না শুয়ে চিত হয়ে শুইতে আরম্ভ করলো। চিত হয়ে যখন শুইতে আরম্ভ করলো, ওই সন্তান উপরের দিকে উঠতে আরম্ভ করলো, বাইতে আরম্ভ করলো। এমন একটা অবস্থা হয়ে যায়, মা জননীর শ্বাসটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। মা জননী আর ঘুমাইতে পারে না। ওইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 1 রাত্র নয়, 2 রাত্র নয় রে, 4 মাস পর্যন্ত একজন মা জননী ওইভাবে সময় কাটাইতে থাকে। এরপরেও কোনো মা জননী আজ পর্যন্ত সন্তানের বিরুদ্ধে কারো কাছে অভিযোগ দেয় না। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাক করে দেয়, আমালাতুহু ওয়াহনান আলা ওয়াহনিন,
তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে, বহন করেছে কমপক্ষে 10 মাস 10 দিন। বহন করার পরেই শেষ না, যেই দিন সন্তানটা ভূমিষ্ঠ হবে সেই দিনের তো ভয়ানক অবস্থা। যারা সন্তানের বাবা হয়েছে তারা কিছুটা অনুভব করতে পারে। যেই দিন সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে সেই দিন তো মা জননী তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফ্যামিলির সমস্ত মানুষের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা পর্যন্ত নিয়ে নেয়। আর কয় ডাক দিয়ে কয় হয়তো যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে আর তোমাদের সাথে কথা হবে, নতুবা আর কথা বলার সুযোগ নাই। কারণ অনেক মা জননী সন্তান প্রসব করতে গিয়ে জীবনের শেষ বেলাটা পর্যন্ত বেজে যায়, জীবনের শেষ পরিণতি ঘটে যায়, দুনিয়া থেকে কবরের জগতে চলে যায়। ও দুনিয়ার সমস্ত মানুষ একটু গভীর মনোযোগ দিয়ে শোনাও। একজন মা তোমাকে যখন প্রসব করে জীবনের শেষ মায়াটা পর্যন্ত দৌত করিয়া সন্তানটাকে প্রসব করে, যেই মুহূর্তে সুস্থ হালতে সন্তানটা প্রসব হয়ে কুলের মধ্যে আসার পরে চেহারার দিকে তাকায়, এই দীর্ঘ 10 মাসের কষ্ট ক্লান্তি মুহূর্তের ভিতরে মা জননী ভুলে যায়। সুবহানাল্লাহ কইতেন না মুসলমান ভাইরা আমার। শুধু তাই না, মা জননী তোমাকে পেটের মধ্যে বহন করার পরেই শেষ না, যখন সন্তান ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের খাবার দাবারের দরকার। তার মুখের মধ্যে দাঁত নাই, খাবে কি দিয়া? কিন্তু তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো নাড়াইতে পারে না, হাতে কাজ করে না, পায়ে কাজ করে না। আল্লাহ পাক জানা দেয় तमाम পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করে দেখ, আমি আল্লাহ তোমাদের মায়ের বুকের মধ্যে এমন একটা উন্নত মানের খাবার তোমার মায়ের বুকের মধ্যে রিজার্ভ করে রেখেছি। এই খাবারটা শীতের দিনেও যেমন আরামদায়ক, গরমের মৌসুমেও আরামদায়ক, এই জন্য তোমার কোনো টেনশন নাই। আল্লাহ পাক জানায় দেন ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক জানায় দেন বাবার সাথে সদ্য ব্যবহার করবে না কেন? একটু তাকায় দেখ তোর মায়ের দিকে। তোর মা 10 মাস 10 দিন তোকে পেটের মধ্যে বহন করিয়া যেই মুহূর্তে ভূমিষ্ঠ হইলে, ভূমিষ্ঠ হওয়ার পরে আরো 2 বছর তোর মা তোকে দুধ পান করাইতে হবে। দুধ পান করাইয়া সন্তান যখন হৃষ্টপুষ্ট হয়, যৌবনে পদার্পণ করে, তখন আল্লাহ পাকের নির্দেশ হলো গোলাম একটু তাকায় দেখ, অতীতের কথা মনে রাখ, অতীতের কথা স্মরণ কর। আল্লাহ পাক জানায় দেয় ওই দুধ পান করলে তোকে তোর মা পেটের মধ্যে বহন করলো, দীর্ঘ 10 মাস 10 দিন দুধ পান করাইলো, আবার 2 বছর পরিপূর্ণ 34 মাস 10 দিন তোকে এই কাজের মধ্যে লালন পালন করলো। শুধু তাই না, এরপরে অসংখ্য গণিত যন্ত্রণা, রাত্র ঠান্ডার দিন সন্তান যখন পেটের মধ্যে শুইতে তখন প্রস্রাব করে দিতে, হাঙ্গা হাঙ্গা করে কেঁদে 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 যখন রাত্রে ঘুম থেকে জাগ্রত হইতে, তখন তোর মা তোকে কুলের মধ্যে উঠাইয়া শরীরের উষ্ণতা দিয়া তোকে আরাম দিত, আর মা জননী ভিজা বিছানার মধ্যে ঘুমাইতো। ওইভাবে একদিন নয়, 2 দিন নয়, অনন্ত কাল পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত মা সময় পার করছে। শুধু তাই না, ওই সন্তান তোমার জন্য তোমার মা কতটুকু জরুরি তুমি একটু চিন্তা করে দেখো। যত সময় যায় তোমার মা তোমার চাইতে বড় চিন্তা পৃথিবীর মধ্যে আর কাউকে নিয়ে করে নাই। ও সন্তান, তোমার অসুখ হয়েছে, তোমার বাবার চাইতে তোমার মা বেশি পেরেশান। সন্তান, তোমার খাবার মুখ দিয়ে যাচ্ছে না, তোমার বাবার চাইতে তোমার মা বেশি পেরেশান। সন্তান, তুমি আঘাতপ্রাপ্ত হয়েছ, তোমার চাইতে তোমার মা সব চাইতে বেশি পেরেশান। সন্তান, তুমি রাত্রে প্রস্রাব করেছ, তোমার সব চাইতে বেশি তোমার মা তোমার জন্য পেরেশান। সন্তান, তুমি রাত্রে পায়খানা করেছ, তোমার মা তোমার জন্য পেরেশান। সন্তান, তোমার খাবার পেটের মধ্যে যাচ্ছে না, তোমার মা তোমার পেরেশান। এইভাবে একটা নয়, 2টা নয়, সন্তানের সুখ শান্তির জন্য মা বাবা শুধু পেরেশান আর পেরেশান। বাবার চাইতে মা তুলনামূলক সবচেয়ে বেশি পেরেশান। এই জন্য আল্লাহ পাক আয়াতের শেষ অংশে জানায় দেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। এ গোলাম,
কর, তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, মাধ্যম বানাইছি তোর মা এবং বাবাকে, কিন্তু তোর মা তোর জন্য কত কষ্ট করলো, একটু চিন্তা করে দেখ কত কষ্ট করলো। এরপরে তুই আজকে যৌবনকালে পদার্পণ করলে, হৃষ্টপুষ্ট হইলে, শরীরের মধ্যে শক্তি সঞ্চার হইল, এখন কিন্তু আমি মালিককে ভুলে যাইস না, আমি মালিকের শুকর আদায় কর। আনিস করলি, তোমরা আমি মালিকের শুকরিয়া আদায় করো। কেন শুকরিয়া আদায় করবে জানোস? কারণ তুই এই জগতে চিনে না, তুই চিলে আলমে আরওয়াহ রূহের জগতে। এই রূহের জগৎ থেকে আমি আল্লাহ তোকে আলমে আরহাম মায়ের পেটের জগতে দিছি, মায়ের পেটের জগতে তুই থাকতে পারস নাই, আমি আল্লাহ আলমে আজসাম দুনিয়ার জগতে দিছি, দুনিয়ার জগতেও থাকতে পারবে না, আরেকটা জগতে তোমাকে যেতে হবে, সেটা হলো আলমে বারজাখ, সেই জগতে গিয়েও তুমি থাকতে পারবে না, আরেকটা জগতে যেতে হবে, সেটা হলো আলমে কিয়ামা, কিয়ামতের জগতে গিয়েও তুমি থাকতে পারবে না, আরেকটা জগতে তোমাকে যেতে হবে, সেটা হলো আলমে আখিরাত। এই জন্য তুই গোলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় কর, আমি আল্লাহকে ভুলে যাস না। এরপরে সাথে সাথে আল্লাহ পাক বলেন আনিস কুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় কর, ওয়ালি ওয়ালিদাইক, আর পাশাপাশি তোর মা বাবার শুকরিয়া আদায় কর। কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে? আমি তোকে সৃষ্টি করেছি, তোর মা বাবার শুকরিয়া কেন আদায় করবে? তোকে এই দুনিয়ার আলো বাতাস দেখাইতে গিয়ে তোর মা জীবনের ঝুঁকি নিয়ে তোকে লালন পালন করেছে, এই জন্য তোর মা বাবাকে তুই ভুলে যাইস না। এই তিন কথার সাথী ভাইয়া, মা বাবাকে কখনো ভুলে যাইস না। স্ত্রীকে তার স্ত্রীর মর্যাদা দে, মাকে তার মায়ের মর্যাদা দে। কিন্তু আজকে আশ্চর্যের বিষয়, যুক্তির সাথে বলতে হয়, হাজার হাজার উচ্চ শিক্ষিত ছেলেদের মা আজকে বৃদ্ধাশ্রমে অবস্থান করে, ছেলেরা তাদের মা বাবাকে সহ্য করতে পারে না। তিন কথার সাথে স্ত্রীকে পায়া ইসলাম যেমন ভাবে স্ত্রীকে স্ত্রীদের অধিকার দিয়েছে, ঠিক তেমনি ভাবে মা বাবার অধিকার ইসলাম পূর্ণাঙ্গ ভাবে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক জানায় দেয় গোলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় কর, পাশাপাশি তোর মা বাবার শুকরিয়া আদায় কর। যদি না করস, আল্লাহ পাক ঘোষণা ইলাইয়াল মাসির, মনে করিস না যে তোর সবগুলা শেষ, আমার কাছে আসতে হবে না। গোলাম চিন্তা করে রাখিস, এই দুনিয়া থেকে কিন্তু আমার কাছে আবার তোমাদেরকে ফিরিয়ে আসতে হবে। আমি কিন্তু তোমাদেরকে ছাড় দিয়েছি, ছেড়ে দে। আমার কথা বুঝেন নি আপনারা? আমি তোমাদেরকে ছাড় দিছি কিন্তু ছেড়ে দেই নাই। এই জন্য তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় না করো, ইলাইয়াল মাসির, আমার কাছে কিন্তু আসতে হবে। যখন আসবে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব সেই দিন গ্রহণ করা হবে। এই জন্য কোন সন্তান যেন তার মা বাবাকে কষ্ট দেয় না, কোন সন্তান যেন মা বাবাকে আঘাত না করে, কোন সন্তান যেন সর্বোপরি আল্লাহর শুকরিয়া আদায় করে, পাশাপাশি মা বাবার সেবা যত্ন করে। করতে রাজি কে কে হাত উঠে মালিককে দেখায় দেই নারে তাকবীর। এখন অল্প 2-1 মিনিটের ভিতরে আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। এখন কি কি খেদমত করলে মা বাবার হকগুলো আদায় হবে, এটা জানার দরকার আছে না? সবাই কয় না দরকার আছে না নাই? 2-1 মিনিটে কি কি কাজ করলে মা বাবার হক আদায় হবে? যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদের জন্য 7টা হক। কয়টা হক? দুনিয়াতে থাকতে, জীবিত থাকতে সন্তানের উপর মা বাবার কয়টা হক? সবাই হাত বাহির করেন, হাত বাহির করেন, হাত বাহির করেন, দেখান কয়টা হক? জোরে কোন মা, সবাই আরো জোরে। 7টা হক। হাত ধরেন। 1 নম্বর, মা বাবা জীবিত আছেন যাদের, তারা হাত ধরেন। 1 নম্বর হক হলো সন্তান তোমার উপর তোমার মা এবং বাবাকে সম্মান করা। 1 নম্বর হক কি? কথা এই কথা কি বুঝেন না? 1 নম্বর হক কি? মা বাবাকে সম্মান করা। ব্যাখ্যা বিশ্লেষণের সময় আমার হাতে নাই। 2 নম্বর হক হলো মা বাবাকে ভালোবাসা। 2 নম্বর হক কি? না মা বাবার চাইতে বউরে বেশি ভালোবাসুন যাইব। প্রেমিকারে আরে ফাঁসি লাগবে মইরা জায়গা প্রেমিকার জন্য, বুঝা গেল প্রেমিকার লাগবে মা বাবার চাইতে বেশি ভালোবাসছে কি বাসছে না। এটা হলো সমাজের মূর্খতা, দিন শিক্ষা নাই, দিনের আলোচনা নাই। যার কারণে সন্তান অবৈধ প্রেম করে ফাঁসির কাছে ঝুলিয়ে জীবনটাকে তছনছ করে দেয়। এমন অসভ্য সন্তান আমাদের সমাজে আছে না নাই?
কারণ দিন শিক্ষা নাই। 1 নম্বর সন্তান মা বাবাকে সম্মান করতে হবে, 2 নম্বর সন্তান মা বাবাকে ভালোবাসতে হবে, 3 নম্বর হক হলো মা বাবার আনুগত্য করতে হবে, 4 নম্বর হক হলো মা বাবার খেদমত করতে হবে, 5 নম্বর হক হলো মা বাবার প্রয়োজন পূর্ণ করতে হবে, 6 নম্বরের হক হলো মা বাবার আরামের চিন্তা করতে হবে, 7 নম্বরের হক হলো যদি দূরে অবস্থান করো, বিদেশে চলে গেছো, মাঝে মাঝে আইসা মা বাবাকে চোখ দ্বারা দেখা তাদের মনটাকে শীতল করতে হবে। কথা বুঝেন নাই? কথা বলেন বুঝেন নাই? মা বাবার দিকে সন্তান যদি একবার মহব্বতের নজরে তাকায়, আল্লাহর নবী বলেন তাকাইতে দেরি হয় মকবুল হজের সওয়াব তার আমলনামায় দিতে একটা মুহূর্ত দেরি হয় না। সুবহানাল্লাহর আওয়াজে কয় রাত মনে হয় 1টা বাজে গেছে। এই সন্তান মকবুল হজের সওয়াব জাগাত বয়া বয়া মা বাবার দিকে একটু মহব্বতের ভালোবাসার নজরে, সম্মানের নজরে, ইজ্জতের নজরে, মায়ার নজরে তাকাইবা। আল্লাহর নবী বলেন তাকাইতে দেরি হয় তোমার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখতে একটা মুহূর্ত দেরি হয় না। চিন্তা করছেন? এখন মা বাবা যদি জীবিত থাকেন সন্তানের উপর কয়টা হক? 7টা হক। এখন মা বাবা দুনিয়াতে নাই, মুরব্বী যারা আছে কবে হুজুর এখন আমাদের কি করি? মা বাবা তো দুনিয়াতে নাই, এখন কি তাদের কোনো হক আসেনি? বলে হ, তাদের জন্য 7টা হক। কয়টা হক? জোরে কোন? 1 নম্বর হক হলো তাদের মাগফিরাত কামনা করা। 1 নম্বর হক কি? জোরে কোন না? 1 নম্বর হক কি? মাগফিরাত কামনা করা। ওই যে কইছিলাম প্রথমে 3 নম্বর সেক্টরের আলোচনা, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। মা বাবা দুনিয়াতে নাই, 1 নম্বর হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নম্বর মা বাবা দুনিয়াতে নাই, সন্তানের উপর 2 নম্বরের হক হলো নেক আমলের মাধ্যমে মা বাবাকে ইসালে সওয়াব পৌঁছাইতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? তন্মধ্যে সবচাইতে বড় ইসালে সওয়াব হইল তোমার মা বাবার জন্য আল্লাহর রাস্তায় দান সদকা করা। সুবহানাল্লাহ কইতেন না? এখন মনে মনে চিন্তা ছুঁড়ে গেছে গায়ে রে হায় হুজুর অন্যদিকে জায়গা নাকি তা। আমি হক নিয়ে আলোচনা করতেছি, হকগুলা বালাইলা মুখস্থ করেন, স্মরণ রাখেন, তো আমল করতে সহজ হইব। জানেন না যদি আমল করবেন কি দিয়া? 1 নম্বর যাদের মা বাবা দুনিয়াতে নাই, 1 নম্বর কি? আইরে হায় কোন ক্লাসে যে পড়ছি ও এখন কইয়া এখন বুঝে না। আপনাদের তো মন নাই, মন দিয়ে শুনেন। 1 নম্বর যাদের মা বাবা দুনিয়াতে নাই, 1 নম্বর হক হলো মাগফিরাত কামনা করা। জোরে কোন 1 নম্বর হক কি? মাগফিরাত কামনা করা, দোয়া করা। 2 নম্বর হক হলো নেক আমলের মাধ্যমে ইসালে সওয়াব করা। 3 নম্বর হক হলো মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে ভালো ব্যবহার করা। তাদের সাথে কি করা? ভালো ব্যবহার করা। বাবার বন্ধুরে পাইছেন, বাবা বন্ধুর সাথে চলতেন, উনারে পাইলে বাবার মতো আচরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখলে আমার বাবার কথা মনে হয়। আমার বাবা আজ থেকে দীর্ঘ, আমি যখন নাহবে মেরে পড়ি তখন আমার বাবা ইন্তেকাল করেছেন। তখন আমার বাবা যাদের সাথে চলতেন, এটা আমার জীবনের একটা বাস্তব আমল। আমার বাবার বন্ধু বান্ধবকে আমি দেখলে ইচ্ছা করে তাদেরকে ইচ্ছা পান করাইতাম, আর ওই কথা বলতাম যে আপনার সাথে আমার আব্বা চলতেন। তখন তিনিও খেতে খেতে বলতেন আপনার আব্বা এত ভালো মানুষ ছিলেন, আপনার আব্বার সাথে আমার উঠা বসা এত অমায়িক মানুষ ছিলেন। আপনি না হয় আগামীকাল প্রমাণ কইরা দেখেন আপনার বাবার সাথে যারা চলতো, আপনার মায়ের সাথে যারা চলতো, তাদের জন্য একটু হাদিয়া নিয়ে বইলেন আমার মায়ের সাথে আপনি চলতেন, আমার বাবার সাথে আপনি চলতেন। আপনাকে দেখলে আমার বাবার কথা স্মরণ হয়, মায়ের কথা স্মরণ হয়। দেখো তাদের ভিতর থেকে কি অনুভূতিটা চলে আসে। এটা আমি প্র্যাকটিক্যাল আমলে দেখেছি, আপনারাও প্র্যাকটিক্যালি আমলে দেখার জন্য অনুরোধ রইল। 3 নম্বর হলো মা বাবা দুনিয়াতে নাই, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে উত্তম ব্যবহার করা, উত্তম আখলাক দেখানো, তাদের আচার আচরণ তাদের সাথে উত্তম ভাবে করা। 4 নম্বর হক হলো মা বাবা দুনিয়াতে নাই, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের খেদমত করা। এদের কি করা? জোরে কোন এদের? এটা কয় নম্বর হক? কয় নম্বর? 5 নম্বর হক হলো মা বাবা যদি ওসিয়ত কইরা যান, বলে বাবা আমার সম্পদ আছে, ওই জায়গা থেকে মসজিদে 1 লক্ষ টাকা দিয়া দিস, 1 একর জমি দিয়া দিস। ওসিয়ত যদি হালাল পন্থা হয় ওই ওসিয়তটা পূরণ করা। ওসিয়ত কি করা? কয় নম্বর হক? জোরে কোন?
আবার যদি বাবা যদি কয়ে যান বাবারে আমি মরণের পরে শিল্পী মমতাজ রান্না একটা উল্টা পাল্টা গান দেওয়াই, এটা কিন্তু মানুন দিত। যদি কয় বলে মাজারে দিস, দরগায় দিস, দুর্গায় দিস, টাকা পয়সা সালান, ওইগুলা মানন দিত। ইসলামে বিধান দিয়েছে যেইগুলা বৈধ পন্থায় ওসিয়ত আছে, ইসলাম ওইগুলার পরিশোধের ওইগুলা আদায়ের হক বর্ণনা করেছে। এই জন্য হালাল পন্থায় ওসিয়ত যদি থাকে, মা বাবার ওসিয়তগুলা পূর্ণ করা কয় নম্বরের হক? 5 নম্বর। এখন 7টা ফুট থেকে রইছে কয়টা? কয়টা রইছে? 6 নম্বরের হক হলো তোমার মা বাবা যদি ঋণদার হয়, কেউ যদি তোমার মা বাবার কাছে ঋণ পায়, তাহলে তুমি সন্তান অধিকার, তোমার দায়িত্ব হলো মা বাবার ঋণগুলো পরিশোধ করা। হ্যাঁ, যদি তোমার মা বাবার কাছে কারো কোনো আমানত জমাতা হয়, জমা, যেমন এক বেটা তোমার বাবারে বিশ্বাস করতো, জমি বিক্রি কইরা না টাকাগুলো জমা কইরা রাখছে, কিন্তু তোমার বাবা মারা গেছে, তুমি জানো বা তোমার আম্মা জানে, বা জমা টাকা আছে, শাকিল ফৌজান না একজনে কইছে বাবা আমি তো তোমার আব্বার কাছে টাকা রাখছিলাম, এখন দেখা যায় টাকাটা বাস্তবে মিলছে, তাহলে তোমার জন্য উচিত তোমার বাবার এই যে আমানত যে রাখছিল ওই আমানতটা আদায় করা। এটা হলো 6 নম্বরের হক। ঋণ থাকলে ঋণ পরিশোধ করা, আমানত থাকলে ওইগুলো আদায় করা। আর 7টা ফুট থেকে রইছে কয়টা? জোরে কান, আরো জোরে। 7 নম্বরের হক হলো সন্তান তোমার মা বাবার কবরে দাঁড়ায় গিয়া কো আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আজকাল আমাদের সমাজের এমন অবস্থা হয়ে গেছে, সন্তান দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যখন রুইরা শুবে বরাতায়, তখন গা হুজুর রে কয় মসজিদের ইমাম সাহেব, ও ইমাম সাহেব আজকে কিন্তু লড়তে পারবেন না, আজকে কিন্তু গুরুস্থানে যাওয়ার লাগবো, সারা বছর কিন্তু তার খবর নাই। ওর এই মসজিদের ইমাম সাহেব দিয়া তুমি খাটা খাইতানি, তুমি না কবরের পাশে দাঁড়াইয়া কইবা আল্লাহ আমার আম্মা জান কবরে শহীদ, আমার আব্বা জান কবরে শহীদ, ও গো আল্লাহ আমি কিছু পারি না, আমার বাসায় দোয়া করলাম, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। ইমাম সাহেব তো ইমাম সাহেবের আব্বা আম্মার জন্য আগে চাইব, এরপর তোমার জন্য চাইব, কিন্তু তুমি সন্তান ইমাম সাহেবের অপেক্ষা করার দরকার কি? তুমি গিয়ে তোমার মা বাবার কবরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে কায়মন আমাকে তোমার চক্ষুর পানি ছেড়ে দাও। সন্তান যদি মা বাবার জন্য মাগফিরাত কামনা কইরা চক্ষুর পানি ছাড়তে রাজ দেরি হয়, সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহর দরবারে কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। এই জন্য কমপক্ষে দৈনিক একবার মা বাবার কবর জিয়ারত করা, কারণ কবরের পাশে গেলে মৌতের কথা স্মরণ হয়, অন্তরটা একটু শীতল হয়। কিন্তু মৌতের চিন্তা যদি বাদ দিয়ে দেন তাহলে তো নাফরমানি ছাড়া উপায় নাই। এই জন্য পারলে দৈনিক একবার, নতুবা সপ্তাহে প্রতি জুম্মা হইরা মা বাবার কবরে দাঁড়ায়া একটু দোয়া করো। যদি তাও সম্ভব না হয় তাহলে কমপক্ষে মাসে একবার গিয়া কবর দাঁড়ায়া তোমার মা বাবার জন্য দোয়া করো। পারবো কি পারবো না? কে কে পারবো না দিকে হাত উঠা, রাজি আছে। আসলে বুঝছে না, একটু উল্টা পাল্টা হয়ে গেছে প্রশ্নটা। ওই তো কে কে পারবেন, কারণ আমরা তো হুজুগে বাঙালি, আমরা মনে করি যে সামনে সব আবেগে সব চলে। আরে আবেগ দিয়ে সব চলে না, কিছু বিবেক খাটাতে জোরা কন। আজ থেকে ওয়াদা করবো ইনশাআল্লাহ সম্ভব যদি হয় দৈনিক মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সালাম পেশ করব, নতুবা প্রতি সপ্তাহে একবার হইল মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সালাম দিব। এমন সন্তান কে কে হাত উঁচু করে মালিককে দেখায় দেই, নারী তাকবীর।